আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি দেশ ও দেশের বাহিরে কাছে ও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন আরও একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। এখানে তোমাদের ভাইয়া গরুর মাংস নিয়ে এসেছে, তো আজকে গরুর মাংসই রান্না করব। আমি আমার ছোট্ট চুলায় রান্নাঘরে চলে এসেছি মাটির চুলায় রান্না করার জন্য। তো এখানে আমি মাংসটা গামলায় ঢেলে নিচ্ছি, দেখে নিচ্ছি হাড় বা গোশ কেমন দিয়েছে। আর এখন গোশটাকে একটু কেটে তারপরে সাইজ করে নিব। এখানে 1 কেজি মাংস নিয়ে এসেছে, তো আমি পুরোটা রান্না করব না। আর এখানে টুকরো ওল নিয়ে এসেছে। ওল তোমাদের ভাইয়ার অনেক পছন্দের খাবার, ওল খেতে উনি অনেক পছন্দ করে। আমি খাই, তেমন একটা আমার পছন্দ না। আর কিছু কাঁচামরিচ নিয়ে এসেছে, আমার কাঁচামরিচটা ফুরাই গিয়েছিল। আর এখানে আমি মাংসগুলা কেটে সাইজ করে নিয়েছি আর কিছু টিফিন বাটিতে করে রেখে দিয়েছি ফ্রিজে রাখার জন্য। এখানে আমি কিছু চর্বি আলাদা জায়গায় রেখেছি, এটা পরে এক সময় বাহির করে নিয়ে খিচুড়ি রান্না করা যাবে। তো আমি ডেকচি পাতিলটা বসিয়ে দিয়েছি, যেহেতু চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে রান্না করব। মশলাগুলো বেটে নিয়েছি আর এখানে চাউল নিয়েছি ভাত রান্না করার জন্য। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল, যেহেতু বাজারে গিয়েছিল, টাটকা মাংস নিয়ে এসছে, তারপরে রান্না করতে এসেছি। আর এখানে পাতিলে আমি মাংসগুলা তুলে দিচ্ছি আর বেটে রাখা জিরে গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে গুঁড়া ঝাল এবং হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, স্বাদমতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর মাংস দিয়ে যে পানিটা বেরোবে সেই পানিটা শুকিয়ে গেলে আমি কষানো পানি দেব। এখন তেলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাংস দিয়ে যে পানিটা বাইরে আসবে সেটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা যারা এখনও আমার সাথে আছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিওটা আরও অন্য আপু ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখানে একটু মাংস রান্নার মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিব একটু। আমি কিন্তু এখানে পানি দিইনি, মাংস দিয়ে যে পানিটা বেরিয়েছে এটাই আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর আজকে মাংসর ভিতরে একটু আলু দিব। এখানে গরম পানিটাও রেডি হয়ে গিয়েছে, তো আলুগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এটা আগে আমার মনে ছিল না, আমি মাংস রান্নার সময় সবসময় আলু ভেজে রান্না করি, তো ভাবলাম আজকে না ভেজে রান্না করে দেখি কেমন হয়। আর ওদিকে আমার ভাত রান্নার জন্য চাউলের পানিটাও গরম হয়ে গিয়েছিল, তাই আমি চাউলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ভালোভাবে ধুয়ে নিয়ে এবারে হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। পানিটা গরম পানি দিয়ে রান্না করলে ভাতটা অনেক সুন্দর হয়, ঝুরঝুরে হয়, খেতেও মজা লাগে। তো আমি সব চাউলগুলো তুলে দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
আর এখানে আমি এই চুলায় মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কষানোর জন্য গরম পানি দিয়েছি, এটা আমি স্কিপ করছি, ভিডিও করতে পারি নাই। আর মাংসটা এখন একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মাংসের ভিতরে একটু আলু দিব, আমার মনে ছিল না আলুটা দিব, পরে মনে হয়েছে, তাই আলুটা ভেজে নিতে পারি নাই। তো ভাবলাম আজকে না ভেজে রান্না করি, দেখি কেমন খেতে লাগে। আর এখানে মাংস কষানোর পানিটা একটু কমে এসেছে, তাই আমি এখন আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ছোট্ট বাবাটা আগে মাংস তেমন একটা খেত না, এখন আলহামদুলিল্লাহ খায় অল্প অল্প করে, ছোট বাচ্চা। এখানে মাংসটা দেখুন পানিটা একদম কমিয়ে এসেছে। এখন আমি মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। মাংসটা যত নেড়ে চেড়ে কষানো যাবে খেতে ততটা মজা লাগবে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার কথার কোনো অংশ বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে আমার সাথেই থাকতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর সেটা তোমরা সময় মতো করে নিয়ে দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো মাংসটা এখানে আমার প্রায় হয়ে এসেছে। আমি এখন নামিয়ে একটু জিরে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা গুঁড়ো করে এখন মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। এই জিরা গুঁড়োটা ভেজে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। মাংসর কালারটা বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আজকে তোমাদের ভাইয়া, আজকে না কালকে একটা সিলিন্ডার নিয়ে এসেছে। তো অনেক দিন গ্যাসের চুলায় রান্না করা হয় না, তো ভাবলাম একটা নিয়ে আসতে বলি, যেহেতু মধ্যবিত্ত পরিবার। গ্যাসের চুলায় তেমন একটা রান্না করি না, কারণ গ্যাস সিলিন্ডারের এখন অনেক দাম হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।